হ্যালো বন্ধুরা, আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া বলছি। আমি সন্ধেবেলা একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এই দেখো, সন্ধে হয়ে গেছে। আমি ওদেরকে এই তপস্যা স্বস্তিকাকে এই স্কুলেতে দিয়ে এলাম, টিউশনিতে দিয়ে এলাম। তো দিয়ে এসে আজকে কড়াইশুঁটির কাঁচা কড়াইশুঁটির ঘুগনি বানাবো বলে আমি বাজারে গিয়েছিলাম। যেহেতু ও তপস্যার বাবা একটু ব্যস্ত আছে বলে তাই এই কাঁচা কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম আর একটু টমেটো নিয়ে এসেছিলাম। ছিল অল্প ছিল। তো এইখানেই দেখো, আমি আলু আর কড়াইশুঁটি এখানে ভাপাতে দিয়ে দিয়েছি। হালকা করে ভাপাচ্ছি, খুব বেশি ভাপাবো না, কেননা আবার যখন তরকারি করবো না তখন আবার দেখবো কোথায় গলে গেছে। আর এখানে এই কেটে রেখেছি। আর যেহেতু আজ বৃহস্পতিবার আর রুটি করব। আর আমাদের বাড়ি একটা নতুন সদস্য, একটা লোক এসছে, চলো দেখাই তোমাদেরকে। এই যে তুমি সেদিনকে দেখেছো মনে, তোমরা এই দেখো, এই দেখো, ও এসছে, ওর মা এসছে। এই যে খালি খালি দুষ্টুমি আর দুষ্টুমি। চলো চলো, তুমি কারি পপ খাবে, চলো চলো। আর জানেন তো বন্ধুরা, এ না থামস আপ খেতে খুব ভালোবাসে। বসো বসো, একটু একটু থামস আপ খাওয়া তুমি দেখিয়ে দাও তো। একটু থামস আপ খাওয়া দেখিয়ে দাও, তুমি একটু থামস আপ খাও, খাও খাও। তোমরা সেদিনকে দেখেছো নিশ্চয়ই, সেই টমির সঙ্গে এরা সব বসেছিল, তাদের মধ্যেই একজন খুদে। হ্যাঁ, খাও 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 খাও। আর এইখানে চলো, আদা রসুনটাও আমি বাইরে বার করে রাখি, কেননা ফ্রিজে থাকলে বেশ শক্ত হয়ে থাকে। তো খানিক আগে যদি বার করে রাখি তবু একটু নরম হয়। আর আটা মাখবো, আর এখানে এই হয়ে গেছে। আর মেয়ের জন্য দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি। তো ওরা এসছে, তাই ওদের সঙ্গে একটু গল্প করি, একটু টাইম কাটিয়ে তারপরে খানিক বাদে রান্না বসাবো। আর সবসময়তেই তো সেই তাড়াতাড়ি তো করি, আর একদিন না একটু না দেরি হবে, তাতে আর কি হয়েছে। আর এই দেখো, এখানটা কি সুন্দর লাগছে সাজানোটা। দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে সাজানোটা। বাজারে গিয়েছিলাম আর ওকেও নিয়ে গেলাম। ওকে বললাম চ না, তুই তো সেই তো ঘরে তো আছিস, তা চ আমার সঙ্গে একটু নিচে চ। তখন বলে তাহলে চলো। ওরও একটু টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল আর আমারও ছিল। এই দেখো বন্ধুরা, আমার হরি ঠাকুরটা বলেছিলাম না কীরকম হয়ে গেছিলো, এই দেখো নিচে কি সুন্দর বেরিয়েছে হালকা হালকা করে। এই দেখো, এখন করে না আজ সকালে না আমি ব্লগ দিতে পারছি না, জানো তো, এই সন্ধেবেলা হয়ে যাচ্ছে। কেননা কালকে থেকে ও স্কুল যাবে, আবার কালকে থেকে আমি টাইম পাবো। এই কদিন ওর শরীরটা ভালো ছিল না বলে ওই জন্য ওকে আর পাঠাইনি, আজকে অবধি দিইনি, পাঠাইনি। আর ব্লগটাও ওই জন্য আর দিইনি আজকে। তো কালকে ভাবছি ওকে স্কুলে দেবো। আর কাল আর পরশু তো স্কুল তো হবে, কেননা রবিবার আমরা একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা আছে। আর রবিবার যাবো, আবার সোমবার আর মঙ্গলবার থেকে ওদের এক্সাম শুরু। মঙ্গলবারটা দেখবো ওকে পাঠাবো কি পাঠাবো না, দেখবো। আর ওকে তখন বললাম যে চ না, তাহলে আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসবি, চ না। তারপরে আবার একটু, বেশি দূর না, পাশাপাশি আমরা সব থাকি এখানে, একটু দূরে দূরে থাকি। দেখো, আর এই তো গাছটা আছে, আর কটা দিনই থাকবে, তারপরে তো আবার আসছে বছর আবার দেখা হবে। তাহলে বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা এটা শেয়ার করো বা একটু লাইক করো, প্লিজ প্লিজ তোমাদেরকে বলছি, তোমরা এটা লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ। তোমাদেরকে অনেক কষ্ট করে আমি বলছি, তোমরা একটু লাইক বা একটু সাবস্ক্রাইব করো। এই দেখো, এখানে এই তো খাচ্ছে, পেয়েছি, আর এখানে কেটে রেখেছি। তাহলে বন্ধুরা, এতটুকুই রইল ভিডিওটা। আবার কালকে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে এসে হাজির হব।